এতদিন ধরে যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। হাইকোর্টে মামলার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2025 সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল নতুন ওবিসি তালিকা। অর্থনৈতিক অনগ্রসরতার ভিত্তিতে এক নতুন ও বিজ্ঞানসম্মত সমীক্ষার মাধ্যমে তৈরি করা হয় এই বৈধ তালিকা। এই সেই তালিকা যা বিধানসভায় পেশ করা হয়েছিল নতুন বিল আকারে। তবে হাইকোর্টে মামলার কারণে স্থগিতাদেশ ছিল 2025 সালের ওবিসি তালিকা। অবশেষে সুপ্রিম কোর্টের এক নির্দেশিকায় মান্যতা পেয়েছে নতুন তালিকা। এই নতুন তালিকায় জাতিগুলিকে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে, ওবিসি এ এবং ওবিসি বি। ওবিসি এতে রয়েছে সমাজের সেই অংশ যারা আর্থসামাজিকভাবে সবচেয়ে পিছিয়ে। 49টি জাতিকে সেখানে রাখা হয়েছে, যেমন কুম্ভকার, নাপিত, যোগী, নাথ, গোয়ালাগো। এদের মধ্যে অনেকে আগে ওবিসি বিতে ছিল, এখন ওবিসি এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওদিকে ওবিসি বি শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে 91টি সম্প্রদায় যারা তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে, যেমন তেলি, মোরেরা, মোদক, সুতোর, কর্মকার প্রসিদ্ধ কিছু সম্প্রদায়। এবার এইসব সম্প্রদায়ের মানুষ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে যাতে তাড়াতাড়ি ওবিসি সংরক্ষণের সুবিধা পায় তার জন্য রাজ্য সরকার চালু করল নতুন ওবিসি সার্টিফিকেটের পোর্টাল, যেখানে এই নতুন তালিকা অনুসারে আপনারাও আবেদন করতে পারবেন। নতুন ওবিসি তালিকা অনুসারে এই পোর্টালে ফ্রেশার আবেদনকারীরা ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবে। এছাড়া যাদের ওবিসি বি থেকে ওবিসি এতে এবং যাদের ওবিসি এ থেকে ওবিসি বিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকেও এই পোর্টালের মাধ্যমে নতুন করে ওবিসি সার্টিফিকেট কনভার্ট করার জন্য আবেদন করতে হবে। এই ভিডিওতে এটাই দেখাবো যে 2025 সালের ওবিসি তালিকা অনুসারে নতুন ওবিসি পোর্টালে কিভাবে ওবিসি বি থেকে ওবিসি এতে কনভার্ট করার জন্য অনলাইন আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টালের লিঙ্ক অর্থাৎ www.castcertificatewb.gov.in পোর্টালের লিঙ্ক শো হবে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট এই লিস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পিডিএফ ওপেন হবে। এই পিডিএফ বা লিস্টে আপনার ক্যাটাগরি দেখে নেবেন, আপনি কোন ক্যাটাগরির আওতায় পড়ছেন। তারপর পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর এখানে ওবিসি অপশন দেখতে পাবেন, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর অ্যাড করা হয়েছে। ওবিসি অপশনে ক্লিক করার পর এখানে 3টি অপশন পাবেন, জাস্ট অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে বলছে আপনার কি কোনো ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ 2025 সালে প্রকাশিত নতুন ওবিসি লিস্ট অনুসারে যাদের ওবিসি বি থেকে ওবিসি এ এবং ওবিসি এ থেকে ওবিসি বিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জন্য এই অপশনটা অ্যাড করা হয়েছে। আপনার যদি ডিজিটাল ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে এটাকে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর এখানে ওবিসি সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন। ইস্যু ডেট এন্ট্রি করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস ভেরিফাই হয়ে যাবে এবং নিচে আপনার ডিটেলস চলে আসবে, যেমন জেলার নাম, সাব ডিভিশনের নাম, ব্লকের নাম এবং পঞ্চায়েতের নাম। এবং এখানে ওবিসি ক্যাটাগরি অটোমেটিক চলে আসবে 2025 সালের তালিকা অনুসারে। তারপর এখানে কাস্ট বা সাব কাস্ট শো হবে আপনার পুরনো ওবিসি সার্টিফিকেট অনুসারে। 3 নাম্বার কলামে সার্টিফিকেট হোল্ডারের নাম এবং 4 নাম্বার কলামে সার্টিফিকেট হোল্ডারের বাবার নাম শো হবে। জাস্ট এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন।
তারপর ডকুমেন্টস সেকশনে আসবেন। এখানে নিচের যে কোনো একটা ডকুমেন্টস নাম্বার এন্ট্রি করবেন। এপিক বা ভোটার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। এছাড়া রেশন কার্ড বা খাদ্য সাথীর নাম্বার এন্ট্রি করতে চাইলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট এখানে জেলার নাম সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন। তারপর 10 নাম্বার কলামে অ্যাপ্লিক্যান্টের রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন এবং এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর 12 নাম্বার কলামে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে এবং 13 নাম্বার কলামে আবেদনকারী কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে। তারপর প্যারেন্ট সার্ভিস ডিটেলস সেকশনে আসবেন। আবেদনকারীর বাবা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। কোনো রকম চাকরি না করে থাকলে নন সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মা যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করে থাকে তাহলে এখানে তা উল্লেখ করবেন। না করে থাকলে নন সিলেক্ট করবেন। তারপর এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস সেকশনে আসবেন। এখানে ল্যান্ড লোকেশন অর্থাৎ মৌজা সহ এড্রেস এন্ট্রি করবেন। তারপর এখানে চাষযোগ্য জমির পরিমাণ এন্ট্রি করবেন। তারপর এখানে টোটাল জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং এখানে অকৃষি জমির পরিমাণ এন্ট্রি করবেন, অথবা এই অপশনটা সম্পূর্ণরূপে ফাঁকা রেখে দেবেন। তারপর প্যারেন্ট ইনকাম ডিটেলস সেকশনে আসবেন। এখানে আবেদনকারী বাবার ইনকাম এন্ট্রি করবেন, স্যালারি এবং এগ্রিকালচার ইনকাম ছাড়া, এবং আবেদনকারীর বাবা ট্যাক্স পেয়ার হয়ে থাকলে এই অপশনগুলো ইয়েস সিলেক্ট করবেন, না হলে অপশনগুলো নো সিলেক্ট করবেন। একইভাবে আবেদনকারীর মায়ের কোনো ইনকাম থাকলে এখানে তা এন্ট্রি করবেন। সমস্ত ইনফরমেশন এন্ট্রি করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মও জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা শুধুমাত্র ডেমো পারপাসে দেখালাম। যেহেতু পোর্টালটি এখনো পর্যন্ত লাইভ হয়নি তাই লাইভ অ্যাপ্লিকেশন প্রসেস দেখাতে পারলাম না। কিছু দিনের মধ্যে পোর্টাল লাইভ হয়ে যাবে। পোর্টাল লাইভ হয়ে গেলে এ বিষয়ে নতুন ভিডিও আসবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 2025 সালের ওবিসি তালিকা অনুসারে নতুন ওবিসি পোর্টালে অনলাইন আবেদন করার পদ্ধতি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।